সায়েন্সের 25টা কোশ্চেন দেখব আজকে, ডাব্লিউবি টেটের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, জলের রাসায়নিক সংকেত কি? উত্তর হবে H2O। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সেটা হবে বৃহস্পতি। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে? সেটাকে সালোক সংশ্লেষ বলে। চতুর্থ প্রশ্ন হচ্ছে, মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান? উত্তর হবে হিমোগ্লোবিন। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। জলের ঘনত্ব সর্বাধিক কোথায় থাকে? 8°C। গর্ভে শিশুর বৃদ্ধি কোথায় হয়? জরায়ুতে। কোষের শক্তিকেন্দ্র বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, আর ব্রেন বলা হয় নিউক্লিয়াসকে। কোন গ্যাসটি সালোক সংশ্লেষ ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড। আর আমরা যেটা বলি সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নাক দিয়ে ভেতরে টানি, যাতে আমাদের যেটাকে বলি আমরা অক্সিজেন। কোনটি এককোষী প্রাণী? অ্যামিবা এককোষী প্রাণী। ভিটামিন ডি কোন উৎস থেকে পাওয়া যায়? এটা সূর্যলোক থেকে পাওয়া যায়। শব্দের গতি সর্বাধিক কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। সবুজ পাতার রঞ্জক থাকে ক্লোরোফিলে। কৃত্রিম স্যাটেলাইট সর্বপ্রথম কোন দেশ পাঠিয়েছিল? সেটা পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, স্পুটনিক 1, যেটাকে বর্তমানে আমরা রাশিয়া বলি। ডিএনএর সম্পূর্ণ রূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে চর্ম বা ত্বক। সূর্য কী ধরনের তারা? সূর্য মাঝারি আকারের একটি গ্যাসীয় তারা। চোখের রেটিনাতে কোন কোষ আলো সংবেদনশীল? রড ও কোন কোষ? কোন গ্যাসটি শ্বাস প্রশ্বাসে আমরা নিঃশ্বাসে নিই? অক্সিজেন। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলি। কোন প্রাণী সবচেয়ে ধীরে চলে? স্থল। উদ্ভিদের বংশবিস্তার কীভাবে হয়? বীজ বা অন্য অঙ্গের মাধ্যমে। আয়নীয় বন্ধনের উদাহরণ NaCl, সোডিয়াম ক্লোরাইড। নিউটন কোন সূত্র লিখেছিলেন? গতি বা মহাকর্ষ সূত্র। সৌরজগতের কেন্দ্রবিন্দুতে কী থাকে? সেটা উত্তর হবে সূর্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।